আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাদযুক্ত চ্যানেলে। আজ আমরা খুব সহজে এবং কম উপকরণে সুস্বাদু মসুর ডালের খিচুড়ি রান্না করব। চলুন শুরু করি। শুরুতেই আমরা সরিষার তেল দিয়ে দিলাম, একটু গরম করে নিচ্ছি। এরপর আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু ভেজে নেই। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মাটির চুলায় রান্না করতেছি। এখন দিয়ে দিচ্ছি রসুন, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, এই সবগুলো দিয়ে একসাথে একটু মিক্স করে নিতেছি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তেল একসাথে একটু ভেজে নিচ্ছি। এরপরে আরও মশলা আমরা দেব, ভালোভাবে ভেজে নিচ্ছি। এলাচ দিয়ে দিলাম, রসুন বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিতেছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিলাম। আমাদের সকল প্রকার মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই মশলাটাকে সুন্দরভাবে কষায় নিচ্ছি বা ভেজে নিচ্ছি। এখন আমরা একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমরা কিছুক্ষণ জাল দিয়ে কষাই নিব। মশলা কষানো হয়ে গেল দীর্ঘ সময় জাল দেওয়ার পর। এখন আমরা চাল ডাল দিয়ে দেব। চাল ডাল দিয়ে মশলা দিয়ে সুন্দরভাবে কষায় নিচ্ছি। খিচুড়ির উপকারিতা নিয়ে কিছু কথা বলি। খিচুড়ি সহজে হজম হয়, তাই অসুস্থ ব্যক্তি, শিশু এবং বয়স্কদের জন্য এটি একটি ভালো খাবার হতে পারে। এতে শক্তি ও প্রোটিন দুটোই থাকে। ফাইবার থাকার কারণে এটি হজমে সহায়তা করে এবং কিছু মানুষের ক্ষেত্রে দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি দিতে পারে। তবে সব খাবারের মতো খিচুড়িও কিছু সীমাবদ্ধতা আছে। যদি অতিরিক্ত তেল, ঘি বা মাখন দিয়ে রান্না করা হয় তাহলে ক্যালোরি অনেক বেড়ে যায়। নিয়মিত বেশি পরিমাণে খেলে ওজন বাড়তে পারে। আবার যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের একেবারে অনেক বেশি খিচুড়ি খাওয়া রক্তে শর্করা বাড়াতে পারে। তাই তাদের জন্য পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং সবজি ও প্রোটিনের সঙ্গে খাওয়া ভালো। এছাড়া যাদের গ্যাস বা বদহজমের সমস্যা আছে তাদের ক্ষেত্রে মসুর ডাল কখনো কখনো অস্বস্তি বাড়াতে পারে, তবে এটি সবার ক্ষেত্রে হয় না। ডাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রান্না করলে অনেকের জন্য হজম সহজ হয়। এখন আমরা পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো। এখন আমরা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম। দীর্ঘ সময় পরে আমরা এখন ঢাকনটি উঠিয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ, খিচুড়ি রান্না শেষে আমরা এখন প্লেটে পরিবেশন করেছি। সবচেয়ে ভালো বিষয় হলো এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি উপকরণ বা জটিল কোনো পদ্ধতির প্রয়োজন হয় না। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে এমন সুস্বাদু খিচুড়ি রান্না করা যায়। আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করে দেখবেন। যদি তৈরি করেন তাহলে কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের পরবর্তী ভিডিও আরও ভালো করতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সহজ, সুস্বাদু ও ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমাদের স্বাদযুক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।